আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে শব্দটি নিয়ে আলোচনা করব সেই শব্দটি হলো জিওলতি। জিওলতি মানে হলুদ। জিওলতি, জিওলতি মানে হলুদ। হলুদ একটা কালার বা রং, এটা আপনারা সবাই জানেন। তো এই শব্দ দিয়ে আমি আপনাদের সামনে দুটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের যদি রাশিয়ান ভাষা শিক্ষার বইয়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। কমেন্ট সেকশনে গেলেই ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন জিওলতি দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখানো যাক। все জিওলতোভাত света. все জিওলতোভাত света. সব বল হলুদ। এখানে বিষয় হচ্ছে জিওলতোভা, এটা জিওলতি এটা মূল শব্দ, জিওলতি এটা অ্যাডজেক্টিভ, এটা মূল শব্দ। বাট জিওলতি থেকে জিওলতোভা এটা কেন হলো? এটা হচ্ছে মূলত কেসের কারণে হয়। তো জিওলতি এই শব্দটা মূলত আছে নমিনেটিভ কেস। তো জিওলতিভি থেকে জিওলতোভা এটা কোন কেস, কেন হলো, এগুলোর ডিটেলস জানতে হলে আপনাকে বই নিতে হবে। আসলে এভাবে সেন্টেন্স মুখস্থ করে করে তো রাশিয়ান ভাষা শেখা যায় না। আপনাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে পড়ে তারপরে রাশিয়ান ভাষা শিখতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আছে সিভিয়েতা। এই সিভিয়েতা এই শব্দটা অর্থ হচ্ছে রং। সিভিয়েতা এই শব্দটার অর্থ হচ্ছে রং। তো সিভিয়েতা এখানে সিভিয়েতার প্রথম যে অক্ষর সেটা হচ্ছে চে। চে এই শব্দটার সাথে, এই অক্ষরটার সাথে দুটি অক্ষর আছে, একটা হচ্ছে তে আর একটা হচ্ছে এস। তো তে যে অক্ষরটা, এই অক্ষরটা আগের শব্দের লাস্টের অক্ষরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এস, শুধু এসটা এই পরের যে শব্দ এই শব্দের সাথে থাকবে। তো এর জন্য জিওলতোভা, মূলত এই জিওলতোভার উচ্চারণ তো জিওলতোভা হওয়ার দরকার, বাট এটার সাথে ওই সিয়ে ভাত, সিয়ে এখানে সিয়ে দিয়ে তো আসলে ওইভাবে শব্দ উচ্চারণ করা যায় না। এর জন্য এই তে শব্দটা জিওলতো ভাত এইটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। আর সিয়েতা, সিয়েতা এটার সাথে তে শব্দটা নাই, শুধু এস শব্দটা আছে। সিয়েতা, সিয়েতা মানে আপনার হচ্ছে কালার। তো বল হলুদ, হলুদ রঙের, হলুদ রঙের এই রঙটা যদি বলে তাহলে ব্যয়বাহুল্য হবে, আর কি বাহুল্য দোষে যেটাকে বলে। তো যেহেতু হলুদ, হলুদ মানেই তো বোঝা যাচ্ছে এটা একটা কালার। এর জন্য আর কি নতুন করে হলুদ রং বা হলুদ কালার এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু রাশিয়ান ভাষায় এটা দেওয়া হয়েছে। তো সিয়ে মিচি জিওলতোভাত স্বেতা, সব বল হলুদ। তো জিওলতি দিয়ে আরেকটি সেন্টেন্স আপনাদেরকে মেকিং করে দেখায়, সেটা হলো সিয়াস সিয়েতি, সিয়েতি সাধু। মানে এখানে আগের যে সেন্টেন্স সেটা হচ্ছে সিয়েতা মানে রং বা কালার। এখানে শুধু একটাই, শুধু মানে লাস্টের অক্ষরটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এটাকে তখন এটা ফুল হিসাবে গণ্য করা হয়েছে। সিভিয়েতি, সিভিয়েতি মানে ফুল, মনে রাখবেন। সিভিয়েতা মানে রং বা কালার, সিভিয়েতা মানে রং বা কালার, আর সিভিয়েতি মানে ফুল। সিভিয়েতি মানে কি? ফুল। সিয়েফ, সিয়েফ, সিয়েত, সিয়েত সিভিয়েতি, সিয়েত সিভিয়েতি, সিয়েত সিভিয়েতি সাধু। সাধু মানে কি? বাগান। সাদ, সাদ মানে বাগান, সাধু এটা মূলত কেসের কারণে হয়েছে। সাধু মানে বাগান। তো বাগানের সব ফুলই হলুদ। হলুদ এটা আবার কি হয়েছে? জিওলতিয়ে, জিওলতিয়ে, জিওলতিয়ে। তো এই চেঞ্জগুলো, এই লাস্টের যে অক্ষরগুলো, এইগুলোর চেঞ্জেই হচ্ছে রাশিয়ান ভাষার মূল জিনিস। এইগুলো যদি যারা বুঝতে পারবে তারাই রাশিয়ান ভাষায় পরিপূর্ণভাবে কথা বলতে পারবে এবং সাবলীল ভাষায় কথা বলতে পারবে। সিয়েতিভ সাধু জিয়েলতি, বাগানের সব ফুলই হলুদ। ভিউয়ার্স, আপনাদের যদি রাশিয়ান ভাষা শেখার বইয়ের প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন। বইয়ের ফেসবুক পেজের মাধ্যমে আমাকে পাবেন। ফেসবুক পেজটা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।